তৈরি করা হয়েছিল, তাদের যারা স্বেচ্ছাসেবক, এইসব স্বেচ্ছাসেবকরা আজকে এখানে উপস্থিত হয়েছে, ছোট ছোট বাচ্চারা। খুব ভালো লাগবে যে তারা পড়াশোনা করছে, পড়াশোনার সঙ্গে সমাজসেবামূলক কাজ মেডিকেল ব্যাংকের সঙ্গে যুক্ত হয়ে তারা করছে। আজকে এখানে বিভিন্ন সংগঠন যারা মেডিকেল ব্যাংকের সঙ্গে দীর্ঘদিন থেকে জড়িত রয়েছে, মেডিকেল ব্যাংকের ভালো কাজকে তারা সহযোগিতা করেন, আসেন প্রত্যেক মাস। এরকম বহু মানুষ এসছেন। আজকে মূলত রক্তদান শিবির 46 বছর বললো এই বছর। আমরা সকলে চাই আমাদের সকলের প্রিয় মাননীয় রিয়াসিস, যার নেতৃত্বে আমরা সকলে তৈরি হয়েছি। আজকে হয়তো কলকাতা শহরে দেখছেন, বাংলার বুকে দেখছেন, অনেকে বলছে রক্তদান উৎসব, কিন্তু শুরু হয়েছিল এখান থেকে। যখন মানুষ জানতো না রক্তদান কিভাবে করতে হয়, রক্ত দিলে কি হয়, ভালো হয় না খারাপ হয়, সেই তখন থেকে এই রক্তদান শিবির চলছে। রক্তদান সম্পর্কে আমার মনে হয় মেডিকেল ব্যাংকে যারা রক্ত দিতে আসে তাদেরকে বোঝাতে হয় না কেন রক্ত দেবেন কেন দেবেন না। এটা যখনই মাননীয় টিআরসি সাথে মাইক যাবে তখনই তিনি এত সুন্দরভাবে, সঞ্চালক তপন রয়েছে এখানে, আমাদের দীর্ঘদিনের সাথী, এত ছেলে আমাদের এখানে ভলেন্টিয়ার যারা, তারা দীর্ঘদিন থেকে মেডিকেল ব্যাংকে ভালোবাসেন, মেডিকেল ব্যাংকে আসেন। যেরকম তারা মহারাজ বলছিলেন, সকলকে নিয়ে চলতে হবে আমাদেরকে। মেডিকেল ব্যাংক এমন একটা সংস্থা যারা বিনা স্বার্থে মানুষের জন্য কাজ করেন। যেটা মানুষের জীবনে বাঁচতে গেলে দরকার স্বাস্থ্য, অনেক কিছু দরকার, স্বাস্থ্য, বস্ত্র, খাদ্য। কিন্তু মেডিকেল ব্যাংক যেটা দিতে পারছে মানুষকে স্বাস্থ্য পরীক্ষা সেবা, স্বাস্থ্যটা প্রতিনিয়ত 365 দিন এখানে ডাক্তার এবং মেডিসিন খুব খুব অল্প পয়সার একটি টিকিট করে আপনারা সেটা পাচ্ছেন। এবং রক্তের কার্ড, যার রক্তের দরকার হয় তারাও এখান থেকে কার্ড নিয়ে যান। আরো একটি ভালো যেটা আমাদের এখানে, সেটা হচ্ছে নেগেটিভ গ্রুপের একটা ব্যবস্থা রয়েছে। যাদের নেগেটিভ গ্রুপের রক্ত দরকার তারা এখানে এলে সেরকম ডোনার মেডিকেল ব্যাংক দিয়ে সহযোগিতা করেন। আপনারা দেখছেন আমাদের ঠিক মেডিকেল ব্যাংকের পাশে একটি ছোট্ট জমি একজন দান করেছেন, সেখানে একটি বিল্ডিং করা হচ্ছে বিবেকানন্দ নামে, স্বামী বিবেকানন্দ নামে।